হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? এই ঠান্ডায় বেশ কিন্তু এবছর ঠান্ডা পড়ে গেছে। আজকে 13 ডিসেম্বর, শনিবার। অনেকেই বিভিন্ন দিন হিসাবে নিরামিষ খায়, তো আমরা শনিবার দিনই একটু বাড়িতে নিরামিষ খাই। এবার নিরামিষের দিন কি রান্না করব সেটাও একটা সমস্যা হয়, যেহেতু বাচ্চারা সবজিটা অতটা খেতে চায় না। আর পনির আর হচ্ছে কিনা সোয়াবিন। তো আজকে দুটোই রান্না করব, কিন্তু আমি পনিরটা কিভাবে রান্না করেছি, কেননা সাধারণত আলু বা শুধু দিয়ে করা হয়, কিন্তু এখন যেহেতু শীতের সময় ফুলকপি, একটু কড়াইশুঁটি, টমেটো তো থাকেই সারা বছর, তো সেইভাবেই করব। আর এতে কিন্তু টেস্টও একটু অন্যরকম হয়, মুখটাও পরিবর্তন হয়। তো কথা বলতে বলতে হচ্ছে পনিরগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে এবার ভেজে নেব। আর মানে বেশি ডিপ করে ভাজবো না, হালকাই ভাজবো। আর মানে পনিরটা আমি ভেজে একটু গরম জলে লবণ দিয়ে ভিজিয়ে রাখি, কেননা বেশ সফটও হয় আর ভিতরে যেন মনে হয় একটু লবণটাও ঢোকে। তো সেই মতোই ভেজে নিয়েছি। এবার চলো রান্নাটা শেয়ার করি কিভাবে আমি করলাম। আর নিরামিষের রান্নায় না আমার মনে হয় একটু ফোড়ন দিলে বেশি ভালো লাগে। তো সেই মতো একটু জিরে, শুকনো লঙ্কা আর গরম মশলা, লবঙ্গ, এলাচ, দারচিনি ফোড়ন দিয়েছি। আর আমরা একটু লঙ্কাটা কম খাই, ঝাল মেয়েরাও খায় না, বা সেই জন্য যে যার মতো দিতে পারো। আর তাতে দিলাম আদা আর টমেটো। এবার তো যেটা লাগেই নর্মালি, একটু হলুদ গুঁড়ো, ওদিকে জিরে গুঁড়ো, আর লবণ, চিনি এগুলো দিয়ে বেশ কষালাম। আর ওই যে মিক্সির জার ধোয়া জলটা দেখলে, আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা বলতো শিল ধোয়া জল দিলে তরকারির টেস্ট বাড়ে। আমি ওই সব ভেবে দেইনি, যেহেতু মশলাটা নষ্ট হবে অনেকটাই লেগে থাকে, তো সেই জন্য ওই বাটিটা ধোয়া জলটা দিলাম। যাই হোক, একটু মজা করলাম। এবার এগুলোকে তারপরে তো ওই সিদ্ধ করা কপি টপি বলতে সরি, কপি, মটর আর হচ্ছে কিনা আলু দিয়ে ওটা ভালো করে কষে নিলাম। আর এই কষার সময় পনিরগুলোও দিয়ে দিয়েছি। তো যাই হোক, তরকারিটা ফুটছে। আর মানে আমি একটু তরকারিতে, আমরা কিন্তু একটু তেলটা কম ইউজ করি, কেননা সবারই এখন অনেক সমস্যা। প্রত্যেক দিন অনেকটা করে তেল মশলা দিয়ে রান্না না করাই আমার মনে হয় ভালো। এবার যে যার যেটা ব্যাপার। তো আমার রান্নাটা পুরো কমপ্লিট, কিন্তু এইভাবে রান্না করেও কিন্তু টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আমার পনিরের তরকারিটা রেডি। আজকে শনিবারে কি কি রান্না করলাম চলো দেখাই। তো তার আগে দেখো, আমার সাদা গোলাপ সুন্দরী কিন্তু ফুটতে শুরু করেছে। এই যে বানিয়েছি সয়াবিনের তরকারি, আর এটা তো এক্ষুনি করলাম, রেসিপিটা শেয়ার করলাম পনির দিয়ে কফি দিয়ে। এটা এখনো গরম আছে বলে একটু পাতলা মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হলে ওটা মাখা মাখা হয়ে যাবে। আর আজ শনিবারে আমাদের মেনু এইটা। বরমশাই সকালে অফিস গেছে বলে রুটি বানিয়েছি। আর দুপুরে তো ভাত হবেই, বাঙালিদের ভাত ছাড়া চলে না। এই যে চালটা ভিজিয়ে রেখেছি, কেননা এখন সবে 9টা বাজে, তো এত তাড়াতাড়ি ভাতটা বানাবো না, দুপুরে ভাত বানাবো। তো এই হচ্ছে আমার শনিবারের মেনু, লাঞ্চ মেনু।